জানেন কি কৃষ্ণ কাকে বেশি ভালোবাসেন, যে ডাক দেয় না যে নিঃশব্দে সহ্য করে? একদিন বৃন্দাবনে হঠাৎ ভয়ানক ঝড় ওঠে। রাতভর বৃষ্টি, বিদ্যুৎ, বজ্রনিনাদ। সবাই ঘরে আশ্রয় নিলেও একা রাধা দাঁড়িয়েছিলেন যমুনার ধারে। কারণ তিনি জানতেন এই ঝড়ে গোপাল নিশ্চয়ই কোথাও কষ্ট পাচ্ছেন। সেই রাতেই দ্বারকায় রুক্মিণী দেখলেন শ্রীকৃষ্ণ অস্থির, ঘুম নেই চোখে, বারবার জানালার দিকে তাকাচ্ছেন। রুক্মিণী ভাবলেন, আমি তা পাশে আছি, তবু কেন এমন? ভোর হতেই রাধার পায়ে গভীর ক্ষত দেখা গেল। ঝড়ের মধ্যে হেঁটে হেঁটে তিনি সারা রাত গোপালের নাম জপ করেছেন। এই কথা শুনে রুক্মিণীর চোখ ভিজে গেল। কিছুদিন পর এক ব্রতে রুক্মিণী স্থির করলেন কঠোর উপবাস করবেন। কিন্তু দুপুরে দেখেন শ্রীকৃষ্ণ নিজে জল আর ফল নিয়ে দাঁড়িয়ে। রুক্মিণী বললেন, প্রভু, ব্রত ভাঙব না। তখন কৃষ্ণ হালকা হেসে বললেন, রাধা আমার জন্য কষ্ট সহ্য করে, আর তুমি আমার জন্য নিজের আনন্দ ত্যাগ করো। আমি কারোটা কম ভালোবাসি না, আমি শুধু ভক্তির ভাষা বুঝি। রুক্মিণী তখন বুঝলেন কৃষ্ণের প্রেম ভাগ করা নয়, যে যেভাবে দেয় কৃষ্ণ সেভাবেই গ্রহণ করেন।